আসসালামু আলাইকুম। আমাদের ডোমেইন হোস্টিং পারচেজ করা হয়েছে। এখন এখানে আপনারা দেখতে পারবেন এই যে হোস্ট এভার এখানে আসলে সার্ভিসেসে দেখবেন যে নতুন যে আমরা হোস্টিংটা পারচেজ করেছি সেই হোস্টিংটা আমাদের যে মেইন ডোমেইন টেকভা শপ, এই টেকভা শপ ডোমেইনের আন্ডারে আমাদের নতুন হোস্টিংটা এই জায়গায় এসেছে এবং এর সাথে সাথে আপনারা মেইল পেয়ে যাবেন। এই যে বলেছিলাম যে মেইল পাবেন, এই যে মেইল এখানে হচ্ছে আপনার এই যে ক্রিডেনশিয়ালটাও দিয়ে দিয়েছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। আমি এই ক্রিডেনশিয়ালটাও এবার দেখাচ্ছি। তো আমরা দুইভাবে হচ্ছে সি প্যানেলে যেতে পারি, এর আগেও বলেছিলাম। এখান থেকে ম্যানেজে ক্লিক করব, ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে গো টু সি প্যানেল এখানে ক্লিক করলে সি প্যানেলে নিয়ে যাবে, অথবা আমরা সরাসরি হচ্ছে আমাদের যে ডোমেইনটা techvashop.com/cpanel এটা লিখলেও হচ্ছে আমাদের সি প্যানেল চলে আসবে। এখান থেকে লগ ইন টু সি প্যানেল এখানে ক্লিক করলেও সি প্যানেল চলে আসবে। আর এখানে যে আমরা আলাদাভাবে লিখলাম এটাও হচ্ছে সি প্যানেল চলে আসবে। এখন এখান থেকে আমাদের যে ক্রিডেনশিয়াল আছে এই ক্রিডেনশিয়াল এখানে ক্লিক করলাম, এখানে দিচ্ছি। এরপরে হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখানে দিচ্ছি, এখানে দিয়ে লগ ইন করতে পারি। এখানে হয়তোবা একটু টাইম নিচ্ছে, তো আমরা ডিরেক্ট এখান থেকে লগ ইন করি। লগ ইন সাকসেসফুল হয়েছে, সেভ করে নিচ্ছি। এরপরে আমাদের কাজ কি ছিল, যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং সাইটটা ডিজাইন করব। তাহলে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস এখানে আসলাম, এবং আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে এখানে আসার পরে আপনারা যখন ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টলে ক্লিক করলে আপনারা আপনাদের যে ডোমেইনটা পারচেজ করেছেন সেটা দেখতে পাবেন। এবং আমরা এই ডিরেক্টরিটা আমরা এখান থেকে মুছে দিব, কারণ এটা যদি থাকে তাহলে আপনার মেইন সাইটটা কিভাবে আসবে জানেন, techvashop.com/wp। কিন্তু আমরা তো wp টা চাই না, আমরা চাই হচ্ছে techvashop.com, এটাতেই যেন মানুষ আমাদের ওয়েবসাইটটা পায়। তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, মুছে দিলাম। এখন আমাদের মেইন ডোমেইন হচ্ছে techvashop.com, সাইটের একটা নাম দিয়ে দিব অল ইয়োর গ্যাজেটস ইন ওয়ান প্লেস, এটা দিয়ে দিতে পারি all your gadgets in one place। এরপরে হচ্ছে আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এই ইউজার আইডি পাসওয়ার্ডটা কিসের, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আলাদা, সি প্যানেলের ড্যাশবোর্ড আলাদা। সি প্যানেলে আপনার খুব বেশি একটা কাজ থাকবে না, যেহেতু আপনি ডেভেলপমেন্টের কাজ করছেন না, আপনি ডিজাইনিং এর পার্ট করছেন। তো সি প্যানেলে আপনার কি কি কাজ থাকতে পারে, সি প্যানেলে আপনার কাজ থাকতে পারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন, যদি সাবডোমেইন ক্রিয়েট করার প্রয়োজন হয় সাবডোমেইন ক্রিয়েট করবেন, যদি ব্যাকআপ নেওয়ার প্রয়োজন হয় ব্যাকআপ নিতে পারবেন, আবার রিস্টোর করতে পারবেন। এই মোটামুটি কিছু কাজ আপনাদেরকে সি প্যানেলে করতে হবে। আর মেইন কাজগুলো আমরা করব, বেশিরভাগ কাজগুলো করব হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তাহলে এখান থেকে হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, এটা আমি অ্যাডমিনই রাখছি, এবং পাসওয়ার্ড খুব ইজি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড @2026 স্ল্যাশ, এটা দিয়ে দিলাম। এটা আমি পরে চেঞ্জ করে নিব। ওকে, এরপরে আসি হচ্ছে এই প্লাগইনগুলো আমাদের প্রয়োজন নেই আপাতত, এগুলোকে আমরা ডিসিলেক্ট করে দিই, আনসিলেক্ট করে দিই। এরপরে হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে, অ্যাডভান্সে আমি সচরাচর একটা কাজ করি, সেটা হচ্ছে ডেটাবেসের নামটা আমি চেঞ্জ করে দিই, টেকভা শপ, এরপরে আবারও হচ্ছে টেকভা অথবা হচ্ছে টেকভা শপ এরকমটাই লিখি। কারণ হচ্ছে আপনার এই ডেটাবেসের নামটা যদি আপনার হচ্ছে মনে না থাকে, এখানে তো হচ্ছে যে কোনো একটা থেকে যায় আর কি। তো এটাকে যদি আপনি রিরাইট করেন তাহলে আপনি পরবর্তীতে যখন আপনি অন্যান্য যে সাবডোমেইনগুলো আছে সেই সাবডোমেইনগুলো যখন অ্যাড করবেন সেগুলোর সাথে যাতে আপনার ডেটাবেসটা মিসম্যাচ হয়ে না যায়, এই কারণে হচ্ছে আলাদাভাবে এটা বোঝার সুবিধার্থে এই কাজটা করি। এখানেও হচ্ছে টেকভা লিখে দিই, টেকভা আন্ডারস্কোর দিয়ে দিলাম। তাহলে এভাবে হচ্ছে আমি ডেটাবেসের নামটা একটু চেঞ্জ করে নিলাম। আর এখানে
এগুলো ঠিক আছে, অ্যাডমিন ইমেল আইডি এগুলো সব কিছু ঠিক আছে। এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। 1 মিনিটের মতো সময় লাগবে, 1 মিনিটের মধ্যে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আমাদের কাজ থাকবে হচ্ছে, গত ক্লাসে বলেছিলাম যে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করব। তাহলে আমাদের এই যে টেকভাশপ/wp অ্যাডমিন, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডে লগ ইন করার অপশন। এটাকে যদি আমরা এখান থেকে, সাপোজ আমি এখানে লগ ইন করিনি, আমি যদি এটাকে লগ আউট করে দেখাই তাহলে এরকম একটা আসবে। আর এখানে কিভাবে লগ ইন করবো, ওই যে লিখলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড কি ছিল, পাসওয়ার্ড @2026 স্ল্যাশ পাসওয়ার্ড 2026 স্ল্যাশ এটা ছিল। তাহলে এখান থেকেও হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। এই দুইভাবে লগ ইন করবো। এরপরে অ্যাপিয়ারেন্স আসবো, থিমসে আসবো, নতুন করে আমরা একটা থিম ইনস্টল করব। থিমটার নাম ছিল হচ্ছে বিগ স্টোর। বিগ স্টোর বিগ স্টোর সার্চ করলে এই থিমটা আমাদের আসবে। এটাকে ইনস্টল করে নিব। এইটা ইনস্টল করার আগে দিয়ে আমরা একটু দেখি যে আমাদের সাইটটা কিরকম। ইনিশিয়ালি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সাথে সাথে আমাদের সাইটটা এরকম দেখাবে। এরপরে আমরা একটা থিম নিচ্ছি। এই থিমগুলোর কাজ কি, থিমগুলো হচ্ছে আপনাকে ওয়ার্ডপ্রেস থেকে রেডি কিছু থিম দিয়ে দেয়া আছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার একটা সাইট ডিজাইন করতে পারবেন। তো এই রেডি থিমের মধ্যে হচ্ছে বিগ স্টোর একটা থিম, এটা দিয়ে আমি হচ্ছে একটা সাইটের কাজ করছি। তাহলে এখানে যদি আমি ইনস্টলে ক্লিক করি, ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হচ্ছে। এর মাঝে আমি দেখি, যেহেতু আমরা নতুন একটা থিম এখানে ইনস্টল করলাম কিছুক্ষণ আগে, কোন থিমটা, বিগ স্টোর, এই থিমটা কিন্তু আমরা ইনস্টল করেছি। করার সাথে সাথে আমাদের কেমন শো করবে দেখেন, আমাদের কিন্তু লুকটা চেঞ্জ হয়েছে, ওয়েবসাইটের লুকটা অলরেডি চেঞ্জ হয়েছে। এখন এই যে বিগ স্টোর যে থিমটা, এই বিগ স্টোর থিমটা যখন আমরা ইনস্টল করেছি, করার পরে এখান থেকে আমরা এই থিমের আবার কিছু টেমপ্লেটস আছে, এই থিমের কিছু টেমপ্লেটস আছে, সেই টেমপ্লেটসের মতো আমরা যেই টেমপ্লেটটা, ফ্রি টেমপ্লেট আছে, পেইড টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো যখন আমরা নিব তখন আমাদের সাইটটা এরকম শো করবে। আমরা দেখি কি কি টেমপ্লেট আছে। এখানে যাই, যাওয়ার পরে দেখেন এই যে এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এটা একটা টেমপ্লেট, এরকম অসংখ্য টেমপ্লেট আছে। এগুলো হচ্ছে পেইড টেমপ্লেট, এগুলো পেইড টেমপ্লেট। এই যে গ্রোসারি নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন, এই টেমপ্লেটটা আপনারা নিতে পারেন, গ্রোসারি নিয়ে কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে পেস্ট্রি অ্যান্ড কেক শপ, এটা নিতে পারেন। এরকম আরো থিম আছে, শু স্টোরের জন্য আছে। তো এগুলো আপনারা পারচেস করে নিতে পারেন আপনাদের চাহিদা মতো। এখান থেকে আমরা আসি হচ্ছে ফ্রি যেগুলো আছে, ফ্রি নেই। ফ্রি কি কি আছে, এটা আছে এবং এটা আছে। তাহলে এখান থেকে আমরা নেই হচ্ছে, দেখি আগে দুইটা কি রকম। এটাকে হচ্ছে ওপেন করি, ওপেন করে দেখি এটা কি রকম। বিগ স্টোর এরকম শো করছে। প্রোডাক্টে পারচেস করার জন্য হচ্ছে প্রোডাক্টের এখানে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার সাথে সাথে এটা কার্টে অ্যাড হওয়ার কথা। এই যে ভিউ কার্টে ক্লিক করলে খুব সম্ভবত আমাদের এখানে এই যে, আচ্ছা কার্ট এমটি দেখাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে থিমে হয়তো এই থিমটাতে একটু প্রবলেমও থাকতে পারে, অথবা হচ্ছে কোয়ান্টিটি হয়তো বা অ্যাড করা হয়নি, এমনটাও হতে পারে। বা এটা হচ্ছে যেহেতু ডামি থিম দেয়া আছে, এই থিমটা এখানে হচ্ছে লাইভে এরকম দেখাতে পারে, কিন্তু যখন আপনি হচ্ছে থিমটা নিয়ে আপনি ইনস্টল করবেন তখন প্রবলেম হওয়ার কথা না। ওকে, তো আমরা এখান থেকে এই থিমটা না নিয়ে আমরা হচ্ছে আরেকটা যে থিম আছে সেই থিমটা নিই। ব্যাকে যাচ্ছি, ব্যাকে আসি, ব্যাকে এসে আমরা এই যে বিগ স্টোর অপশনস, বিগ স্টোর অপশনসে আসি, গো টু রেডি টু ইম্পোর্ট ওয়েবসাইট, এখান থেকে ফ্রি এইটা নিব, ইলেকট্রো স্টোর, এইটা নিচ্ছি। এখান এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউ বিল্ড মাই ওয়েবসাইট। এখান থেকে 5 মিনিটের মতো সময় নেবে।
এই 5 মিনিটের মধ্যে আমাদের রেডি একটা ওয়েবসাইট হয়ে যাবে। এখানে একটু একটু করে যদি আমরা রিলোড দেই, পেজটা রিলোড দিলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু চেঞ্জেস দেখতে পাবেন। কারণ হচ্ছে ওই দিক থেকে হচ্ছে কিছু কিছু ফাইলস হচ্ছে এখানে ইম্পোর্ট হচ্ছে, সেই ফাইলস গুলো আপনাদের এখানে শো করবে। এই যে ইম্পোর্টিং মিডিয়া, মিডিয়া ফাইলস কিছু ইম্পোর্ট হচ্ছে। রিলোড দেই, রিলোড দিলে এখানে আপনারা দেখতে পাবেন। তো আমাদের যে 20 আওয়ার্সের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমরা 5 রকমের ওয়েবসাইট ডিজাইন করব। যেমন এটা হচ্ছে ইলেকট্রনিক্সের একটা শপ, গ্রোসারি রিলেটেড যারা কাজ করছেন তাদের জন্য, জুয়েলারি রিলেটেড, তারপরে হচ্ছে ক্লদিং রিলেটেড, আর হচ্ছে আরেকটা আমরা ফার্নিচার অথবা শু রিলেটেড এরকম করতে পারি। ডিজাইনগুলো মোটামুটি প্রায় কাছাকাছি থাকবে, কিন্তু এইটা যেহেতু এই থিম দিয়ে করছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে যে শুধু আমরা রেডি থিম নিয়েই যে কাজ করবো এমনটা না, আমরা নিজেরা হচ্ছে যেন নিজেদের মতো করে ডিজাইন করতে পারি সেই কাজগুলো দেখব। কারণ আদারওয়াইজ তো হচ্ছে আপনি আপনার নিজের জন্য ওয়েবসাইট শুধুমাত্র যে রেডি টেমপ্লেট যেগুলো আছে সেগুলোই যে ইম্পোর্ট করবেন এমনটা না, আপনি নিজেও যেন হচ্ছে কাজ করতে পারেন কিভাবে একটা হেডার ডিজাইন করতে হয় নিজের মতো করে, কিভাবে হোম পেজটা ডিজাইন করবেন, কিভাবে শপ পেজ ডিজাইন করবেন, প্রোডাক্ট পেজ ডিজাইন করবেন। প্রোডাক্ট পেজের মধ্যে আপনার কিছু কাস্টমাইজেশন থাকবে, আপনার কিছু রিকোয়ারমেন্ট থাকবে। পেমেন্ট গেটওয়ে কিভাবে অ্যাড করবেন, কিভাবে হচ্ছে আপনি এটার সাথে জিটিএম এর মাধ্যমে পিক্সেল সেট করবেন, কিভাবে কনভার্সন এপিআই সেট করবেন, এই জিনিসগুলো আমরা টোটাল এই কোর্সের মধ্যে দেখতে পাবো। ওকে, একটু রিলোড দেই। দেখেন ধীরে ধীরে এখানে ডেটাগুলো ইম্পোর্ট হচ্ছে, মিডিয়া ফাইলসগুলো ইম্পোর্ট হচ্ছে। ওকে, তাহলে আমাদের সবকিছু হয়েছে। এখান থেকে আমরা ভিউ ওয়েবসাইটে ক্লিক করি। দেখেন ভিউ ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদের ডোমেইন ছিল হচ্ছে techvashop.com। techvashop.com এর মধ্যে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়েছে। তাহলে কতক্ষণ লাগলো? 10 মিনিটেরও কম সময়ের মধ্যে অ্যাটলিস্ট আপনি আপনার বিজনেসের জন্য একটা ওয়েবসাইট রেডি করতে পারলেন। এখন এখানে প্রোডাক্ট আপনি চেঞ্জ করবেন, এখানে আপনি হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করবেন, এখানে আপনি এই যে ব্যানার আছে ব্যানার চেঞ্জ করবেন, এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। এগুলো আমরা পুরো কোর্স জুড়ে বাকি যে আরো 18 ঘন্টা সময় আছে সেই 18 ঘন্টায় দেখবো, এবং কোর্স শেষে আগামী 1 মাস আপনাকে সাপোর্ট দেওয়া হবে যাতে করে আপনার যে প্রবলেমগুলো এর মধ্যে বের হবে সেই প্রবলেমগুলো যেন আপনি সলভ করতে পারেন। যদি সলভ করতে না পারেন অবশ্যই আমাদেরকে আস্ক করবেন। সপ্তাহে 2টা করে সাপোর্ট ক্লাস হবে, সেই সাপোর্ট ক্লাসগুলোতে এগুলো ইন ডিটেইলস ডিসকাস করা হবে, হাতে ধরে দেখায় দেওয়া হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।